হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো বাংলাদেশের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, মানে সাকিব খানের সিনেমা। সেই সিনেমাটির নাম হলো তুফান। তো তার একটা টিজার ছাড়া হয়েছে, টিজারটি দেখলাম, সেটারই রিয়াকশন দেবো, কেমন লাগলো সেই টিজারটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম, এটা একটা বাংলাদেশি ফিল্ম, মানে সত্যি বলছি টিজারটি পুরো ওভারঅল পুরো একটা আগুন টিজার হয়েছে। সত্যি বলছি টিজারটা লুক অ্যান্ড ফিল, টিজারটাকে যেভাবে প্রেজেন্ট করেছে অন্যই লেভেলের। মানে সত্যি বলছি, মানে আমাদের রিসেন্ট টাইমে বাংলাতেও এরকম সিনেমা হয়নি। সিনেমার টিজারটা যে লেভেলের করেছে, মানে সত্যি একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছে রায়ান রাফিদ, মানে তুফানকে সত্যি বলছি। অ্যান্ড তার সাথে সাথে সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে না, দেখবার মতো সত্যি বলছি। মানে অসাধারণ একটা টিজার হয়েছে সত্যি বলছি। ভিজুয়ালি তো টিজারটি মানে আমাদের কলকাতার বাংলা সিনেমার থেকেও অনেকটা অন্য, মানে অনেকটা ওপরে সত্যি বলছি, ধারে কাছেও নেই। টিজারটি যে লুক অ্যান্ড ফিল, টিজারটিতে মানে যে লার্জার দ্যান লাইফের প্রেজেন্ট করেছে টিজারটিকে, সেটা যা সত্যি বলছি হেভি হেভি। টিজারটি অন্য লেভেলের হয়েছে। এবং তার সাথে সাথে সাকিব খানের স্ক্রিন প্রেজেন্স সত্যি বলছি, সাকিব খানের অন্য সিনেমাতে তাকে যেরকম লাগে এইখানে কিন্তু তাকে পুরো ডিফারেন্ট লাগছে। এবং এখানে কিন্তু তাকে সলিড লাগছে সত্যি বলছি, পাওয়ার প্যাক টিজারটি। মানে একটা কি বলবো, হেভি একটা টিজার হবে সত্যি বলছি। এক্সপেক্টই করিনি যে এরকম একটা টিজার হবে। টিজারটির যে লেভেলের হয়েছে, মানে টিজারটি যদি উনি প্রত্যেকটা ডিপার্টমেন্টে কথা বলি, তো টিজারটি কোনো একটা ডিপার্টমেন্টেও মানে একটু আমাদের মানে দেয় না যে টিজারটিকে আমরা খারাপ বলবো। সত্যি বলছি ওভারঅল পুরো টিজারটি ভিজুয়ালি, মিউজিক্যালি, ঠিক আছে, মানে ওভারঅল টেকনিক্যাল ডিপার্টমেন্ট বা যে কটা ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট হেভি। এবং টিজারটি মানে দেখতে যা লাগছে, সেখানে সাকিব খানের স্ক্রিন প্রেজেন্স, সেখানে বিজিএম সত্যি বলছি গত, মানে কি বলবো, বাংলাদেশের মানে জগতে, সিনেমা জগতে এরকম মানে ফিল্মের টিজার আসেনি এবং এরকম ফিল্মের টিজার হয়নি। আমি সত্যি বলছি এডিটিং মারাত্মক লেভেলে হয়েছে টিজারটি। আমি সত্যি বলছি দেখার সময় আমার কেজিএফ এর কথা মনে পড়ছিল বারবার। এবার হ্যাঁ, অনেকটা ইন্সপায়ার্ড কেজিএফ এর ক্যারেক্টারটা থেকে দেখে বোঝাই যাচ্ছে, ঠিক আছে। এবং রায়ান রাফি, সে মানে তার সিনেমা এটা সত্যি বলছি মানে অন্য লেভেলে। সত্যি বলছি এই সিনেমাটি বাংলাদেশ সিনেমাকে অন্য জায়গায় একটা নিয়ে যাবে। টিজারটি পুরো ঘুষবাম একটা টিজার হয়েছে এবং অ্যাকশন প্যাক, পাওয়ার প্যাক টিজার হয়েছে সত্যি বলছি। এবং বিজিএম দুর্দান্ত। যখন থেকে চঞ্চল চৌধুরীর এন্ট্রিটা হচ্ছে, তারপরে যে বিজিএমটা চেঞ্জ হচ্ছে, সেটা জাস্ট কি ক্যাশ হেভি হয়েছে। চঞ্চল চৌধুরী একটুখানি আছে পুরো খেয়ে নেয় সত্যি বলছি। সে যখন বলে কিরে তুফান ভয় পাই যাচ্ছি, মারাত্মক লাগছে সেখানটা সত্যি বলছি। স্ক্রিন প্রেজেন্স দুর্দান্ত। চঞ্চল চৌধুরী বা সাকিব খান দুর্দান্ত। সাকিব খানকে যেভাবে লাগছে তার স্ক্রিন প্রেজেন্স, তার ফ্যান্সদের জন্য জাস্ট ওভারঅল এটা একটা ট্রিট। পুরো মানে টিজারটা একটা ট্রিট সত্যি বলছি। ফ্যান্টাস্টিক হয়েছে টিজারটি। মানে কি বলবো, টিজারটি কোনটা তারিফ করবো, বলতে গেলে প্রচুর বড় ভিডিও যাবে এটা। জাস্ট আমি আমি যদি টিজারটি যদি অ্যাকশনও না থাকতো না, টিজারটিকে যেভাবে প্রেজেন্ট করেছে, যে এডিটিংয়ের স্টাইল, ঠিক আছে, যে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেইটার জন্য টিজারটি মানে হেভি লাগে, মারাত্মক লাগে। তার সাথে সাথে অ্যাকশন তো আছেই, প্রচুর অ্যাকশন থাকতে চলেছে সিনেমাটিতে, আমরা দেখে বুঝতে পারছি। এবং সাকিব খান যেরকম কেজিএফে যেরকম রকির একটা দাপট ছিল, ঠিক সেরকম একটা সাকিব খানের দাপট থাকতে চলেছে এই সিনেমাটিতে। এবং অনেকগুলো সিন দেখে মানে ইন্সপায়ার্ড কেজিএফ থেকে দেখে মনেই হলো, ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে। অ্যান্ড এই টিজারের সব থেকে যেটা বেস্ট মুভমেন্ট, সেটা হচ্ছে যখন মেশিন গানটা চালায় সত্যি বলছি দুর্দান্ত লাগছে। মেশিন গানটা যখন নিয়ে আসে না, উফ, মানে দেখতেই জাস্ট ভিজুয়ালি সিনেমাটি পুরো ট্রিট। বড় পর্দায় যখন সিনেমাটি দেখা হবে না, মারাত্মক লাগবে। ভিএফএক্স এই বাজেটে এরকম লেভেলের ভিএফএক্স, আমি সত্যি বলছি হেভি। কালার গ্রেডিং অন্য লেভেলে, মানে একে বলে টিজার সত্যি বলছি। সিনেমা যেরকমই হোক, সিনেমা খারাপ হোক ভালো হোক সে পরের কথা, একে বলে টিজার। টিজার লেভেলে এরকম টিজার দরকার, তাও আবার একটা বাংলা সিনেমা, তাও আবার একটা বাংলাদেশি সিনেমা। সত্যি বলছি সাকিব খানই হয়তো একমাত্র যে মানে বাংলাদেশ সিনেমাটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে। এবং রায়ান রাফিকে যে এরা পেয়েছে অ্যাজ এ ডিরেক্টর হিসাবে, সত্যি বলছি মানে ঢালিউডের সৌভাগ্য সত্যি বলছি। তার ভাবনা চিন্তা সত্যি বলছি অন্য লেভেলের। এবং তার চিন্তা ভাবনা মানে কি বলবো, তার চিন্তা ভাবনা তার আলাদা ব্যাপার আছে। সিনেমা নিয়ে তার একটা যে মানে চিন্তা ভাবনা, সেটা পুরোটাই আলাদা। দেখে আমার কি বলবো, রায়ান রাফিক আমার এই সত্যি বলছি প্রশান্ত নীলের কথা মনে পড়ছিল। সে একটা কানাডা ইন্ডাস্ট্রিতে যেরকম গেম চেঞ্জার করে দিয়েছিল না কেজিএফ দিয়ে, আমার মনে হচ্ছে কোথাও না কোথাও বাংলাদেশ সিনেমাকেও ঠিক রায়ান রাফি মানে এই সিনেমাটি দিয়ে পুরো গেমটা পাল্টে দিতে যাচ্ছে। মারাত্মক হয়েছে বিজিএম। চঞ্চল চৌধুরীকে যেভাবে লাগছে, সাকিব খানকে যেভাবে লাগছে, ওভারঅল এডিটিং ভিজুয়াল, ঠিক আছে, তার যেভাবে কালার গ্রেডিং করেছে, যেভাবে এডিট করেছে,
ব্যাপক লাগছে, যেরকম মানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডে মানে আর্টিস্টদের নিয়ে কাজ করেছে, সেটা দেখতে হেভি লাগছে, লুক অ্যান্ড ফিল দারুণ। আমার ওভারঅল টিজারটি সত্যি বলছি আগুন লেগেছে, ফ্যান্টাস্টিক হয়েছে টিজারটি, একে বলে টিজার দুর্দান্ত লেগেছে, মানে কি বলবো, একটা বাংলা ট্রেলার এরকম সত্যি আমি বলছি আমার জীবনে দেখিনি আমি। আমি তো মানে টিজারটা যেই দেখবো সেই প্রথমে বলবো যে এটা একটা কোনো ভালো একটা বড় ইন্ডাস্ট্রির একটা সিনেমা আছে, কিন্তু না, এটা ঢালিউডের সিনেমা, এটা মিস্টার সাকিব খানের সিনেমা, দুর্দান্ত একটা মানে টিজার হয়েছে। রায়ান রাভিকে হ্যাটস অফ, সে যেন এইভাবেই কাজ করতে থাকে আর বাংলাদেশি সিনেমাটিকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। তার সাথে সাথে সাকিব খানকেও আমি হ্যাটস অফ জানাই যে মানে সে এরকম লেভেলে কাজ করে যাচ্ছে। টিজারটি অসাম হয়েছে। আপনাদের কি রিয়াকশান, এবং যারা যারা সাকিব খানের ফ্যান তাদের কি রিয়াকশান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকমভাবে প্রেজেন্ট করেছে সাকিব খানকে, সেটাতে আপনাদের কি বক্তব্য, কি কমেন্ট, সেটা অবশ্যই করবেন। আমার এই রিয়াকশান ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা টিজারটি এখনও দেখেননি প্লিজ যান টিজারটি দেখুন, মারাত্মক একটা টিজার হয়েছে। আমি গল্প গল্প ছেড়ে দিলাম, ঠিক আছে, আমি কিচ্ছু বলতে চাই না, শুধু টিজারটি দেখুন, উইথ হেডফোন দেখুন, মারাত্মক লেভেলের মজা পাবেন। ঠিক আছে, যারা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।